কি গো, আজকে তুমি এখনো বাইরে যাওনি কেন? আরে অন্যদিন তো খুব সকাল সকাল উঠে তুমি বাইরে চলে যাও। রোজ রোজ যাই বলে কি আজও যেতে হবে নাকি? ভাবলাম ঘরে একটু বসি আজকে। না না, রোজ রোজ যেতে হবে কে বলেছে? আমি কি একবারও বলেছি নাকি রোজ রোজ যেতে হবে? তা তুমি আজকে এখনো বাড়িতে? অন্যদিন তো ভোর হলেই বেরিয়ে যাও। প্রথমে বাজারে যাও, তারপরে আবার দোকানে যাও। ধুর, আর বলো না, বৃষ্টির দিনে বাজারে যা কাদা, ভালো লাগে না যেতে। আর এই মানুষের যা ভিড়, বৃষ্টির দিনে বাজারে যে কি করতে আসে তারা কে জানে। কি আর করবে বলো? বর্ষার দিনে তো আর বাজারে যাওয়া যায় না নাকি? তোমার তো আবার সবেতে বেশি বেশি। এমন করো যেন তুমি কোন বিলেত থেকে এসেছো। সব সময় তুমি আমাকে এমন করে বলো, আমার তো কিছুতে খারাপ লাগতে পারেই নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার খারাপ লাগতেই পারে। মানুষ মাত্রেই খারাপ লাগে। তা বলে কি তোমার সাথে ইয়ার্কি করবো না নাকি? বাবা গো বাবা, আমার একমাত্র বউ বলে কথা, ইয়ার কি তো করতেই হবে। আমার কি সাধ্য আছে তোমাকে বারণ করবার? অবশ্যই নেই। তোমার অত সাহস আর কোনোদিনই অত সাহস করবে না। আমার মুখের ওপর কথা বলবে, এটা আবার হতে পারে? না গো মহারানী, তোমার মুখের উপর আমার আর কথা বলে কাজ নেই। এত বছরে বলতে পারলাম না, আর এখন বলে ফেলবো? হ্যাঁ সেই। এবার তুমি চাও তো কখন বেরোবে তুমি? বাড়িতে এত বৃষ্টি পড়ছে। এই তো এবার যাব। আমি তাহলে উঠছি, সাবধানে থেকো। কিরে, তুই এত রেগে আছিস কেন? কিছু হয়েছে নাকি তোর? হ্যাঁ, নাকি কেউ কিছু বলেছে? আর বলিস না দাদা, মাথাটা আমার খারাপ হয়ে আছে। তার উপর আবার তোর বৌমা এমন কথা শোনায়, ভাল লাগে না। বৌমার কথাও তুই ধরিস আজকাল? বৌমা সব সময় তো ওরকম করে বলে, তুই তো জানিস। তাহলে ওর কি শোনবার আছে বল দেখি? না দাদা, কখনো কখনো খুব খারাপ লেগে যায়, একদম ভালো লাগে না এরকম করলে। মাঝে মাঝে তো পুরোটা মাথাটা পুরো জ্বলে যায় আমার। আচ্ছা, কি হয়েছে? কি নিয়ে কি বলেছে বৌমা, একটু বলবি আমাকে? যদি বলবার হয় তাহলে বল। আরে ওকে এখনই বাপের বাড়িতে যেতে হবে। তুমি বলো, এই সময় কি বাপের বাড়ি যাওয়াটা দরকার? এরকম বাইরের আবহাওয়া খারাপ, কখন কি হবে বলা যাচ্ছে না। আর ও এখনই বাপের বাড়ি যাবে? তা সেটা বৌমাকে একটু ভালো করে বোঝা। তো তুই যদি না ভালো করে বোঝাস তাহলে কে বোঝাবে বলতো? বৌমাকে ভালো করে বোঝালে দেখবি বৌমা ঠিক বুঝবে। সে তো আর অবুঝ নয়, সে এখন বাচ্চা মতো হয়ে গেছে। তোকে এখন তার মতো করেই বোঝাতে হবে। বাচ্চার মতো করেই বোঝাতে হবে ওকে? ওর সব আবদার আমাকে মানতে হবে? ও ভুল বললেও সেটা ঠিক, আর ঠিক বললেও সেটা ঠিক? হ্যাঁ। আরে না না, আমি সে কথাটা কখন বললাম তোকে? আরে তুইও দেখছি ভুল বুঝছিস। তাহলে ওকে বোঝানো যাবে না। এখন কাজে যা, তুই এসে শান্ত মাথায় তোকে আমি বোঝাবো। হ্যাঁ, যা। আচ্ছা বোন, তুই এত রাগ করে আছিস কেন? ভাই কি তোকে কিছু বলেছে নাকি? না হলে তো তুই কোনো সময় এরকম মুখ ভার করে থাকিস না। তোমার ভাই আবার কে বলবে? সে তো বলেই শেষ। সে কখনোই কিছু বলে না, শুধু আমাকে কথা শোনায় এই যা। মানেটা কি? এ আবার কেমন ধরনের কথা হলো? কথা শোনায় না আবার কথা শোনায়? তোমার ভাইকে আজকে আমি বললাম আমি বাপের বাড়ি যাব। কেন? মেয়েদের কি বাপের বাড়ি যেতে ইচ্ছে হয় না? তুমি বলো। সে পরিষ্কার বলে দিল এখন যেতে হবে না। না, এটা তো ভারী অন্যায় করেছে অবশ্যই। মেয়েরা তাদের বাড়িঘর সব ছেড়ে এখানে আসে, তো তাদের একবার হলেও নিজেদের বাড়ি যেতে দেওয়া দরকার। আর আমার মাঝে মাঝে এত মন খারাপ হয়ে যায়, তোমাকে কি বলবো দিদি। বাড়ির জন্য তো খুব মন খারাপ করে। আচ্ছা, নিজেদের ভেতর অশান্তি করে কি হবে বল? এখন যেতে বারণ করেছে, যাসনি। তো বাইরে তো আবহাওয়াও খুব একটা ভালো না। একটু পরিষ্কার হলে তখন যাবি। তুমি যেমন একটা কথা বললে, ও তো তুমি বলো একটা কথা বলতে পারতো। শুধু বলে দিল যেতে হবে না, যাওয়া যাবে না। এখন তুমি বলো আমার মন খারাপ হবে না, আমার দুঃখ হবে না? হ্যাঁ রে, আমি বুঝেছি তোর কথা, কিন্তু এখানে তো কিছু করার নেই তোর। তার কথা তো তোকে শুনে চলতেই হবে। সে তো আর তোর খারাপ চায় না। তাহলে তুমি বলছো যে আবহাওয়াটা ভালো হলেই বাবার কাছে যেতে পারবো?
খুব মন খারাপ করছে গো আমার বাবাকে দেখার জন্য। হ্যাঁ রে বাবা, অবশ্যই যাবি, আমি নিজে তোকে পাঠাবো, তুই কোনো চিন্তা করিস না। ভাই কিছু বললেও আমি তার কথা শুনবো না তখন। একদম শুনবে না, তোমার কাছে এসে তবুও আমার একটু মনটা ভালো হলো। এখনো একটু খারাপ আছে, কিন্তু তাও একটুখানি ভালো হলো। ঠিক আছে, তুই এখন ঘরে যা, একটুখানি বিশ্রাম নিয়ে পরে আবার আসবি। এখনের জন্য আমি সব কাজ করে নিচ্ছি। কি গো কাকা, তুমি এইদিকে কোথায় এসেছিলে? আমি তো দেখেছি খুব একটা এইদিকে আসো না, তাহলে আজকে হঠাৎ? আরে আজকে একটু কাজ ছিল, ওই জন্যই আসতে হয়েছে। কাজটা না হলেও হতো না। আচ্ছা, কিন্তু তা বলে বৃষ্টির দিনে এরকম করে তুমি আসবে? কখন কোথায় পড়ে যাবে, বয়স তো হয়েছে নাকি? এসব আমার অভ্যেস আছে, আমার আর কোনো সমস্যা হবে না। তুই আমাকে নিয়ে এসব ব্যাপারে চিন্তা করিস না। আরে ও আমার কাকা, এখন যে দেখছি পুরো একদম জাওয়ান আছো তুমি, হ্যাঁ? বৃষ্টিতে তুমি ভিজবে না, এরকম বয়সে তুমি যে কাজ করছো এটা দেখি আমার ভালো লাগছে। বাড়িতে শুধু শুধু বসে থেকে কি করব বলতো? সেই তো অশান্তি আর অশান্তি। আরে ছেলের বউ যে যে অশান্তি করে, যে পীড়া দেয়, ওকে তা বলবার মতো নয়। আগেই তো আমি বলেছিলাম যে ওই মেয়ে ভালো নয়, এনো না, কিন্তু তোমার সেই ছেলে পছন্দ করেছে, তাই আনতেই হবে। তখন তো বুঝতে পারিনি রে তোর কথা, এখন বুঝতে পারছি, হারে হারে বুঝতে পারছি। তখন তোর কথা শুনি ভালো হতো। আর কি বলবো বলো কাকা, সময় থাকতে কাজ না করলে পরে এরকম পস্তাতেই হয়। তুমি যদি সেই দিন আমার কথাটা শুনতে, তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। আর কি করব বল, ঠাকুরের এটা ইচ্ছে ছিল, হয়েছে। আমাকে আমাকে ওগুলো সহ্য করতেই হবে যতদিন ওপরওয়ালা চাইবে। তুমি শুধু শুধু নিজের বিপদ ডেকে এনেছো। কতটা মানসিক অশান্তি সহ্য করবে বলো তো? যতদিন বেঁচে আছি করতে হবে, কিছু তো করবার নেই। চল রে, বাড়ি এসে গেছে, আমি এলাম আজকে। ঠিক আছে, সাবধানে যাও। যদি কোনো দরকার পড়ে আমাকে অবশ্যই খবর দেবে। কি গো বৌমা, তোমার দিদি কোথায় জানো? আর তুমি এখানে একা বসে বসে কি করছো? কিছু না দাদা, আসলে আমি এখানে একা একা বসেছিলাম। দিদি মনে হয় ঘরে দোলার সাথে কথা বলছে। আরে ঘরে আছে তো তুমিও ওদের সাথে গল্প করতে পারতে, তুমি শুধু শুধু একা এখানে বসে আছো। না না দাদা, আমি আপনার ভাইয়ের জন্যই এখানে বসে আছি, না হলে তো আমি কখনোই ওখানে চলে যেতাম। হ্যাঁ গো, সেটাই বলছি, শুধু শুধু এখানে বসে থাকবার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। আসলে একটা ভালো খবর ছিল, এই জন্য তোমার বৌদিকে আগে খুঁজছিলাম। কি খবর দাদা, আমাকে বলবেন? বলুন না দাদা, আমারও খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের ব্যবসায় বিশাল লাভ হচ্ছে। আজকে এত পরিমাণে লাভ হয়েছে, বৃষ্টির দিনে অন্য ব্যবসায়ীদের একেবারে ছাপিয়ে গেছে। বাহ দাদা, এটা তো খুব ভালো খবর। সেই কোনখান থেকে আমরা আমাদের দিনগুলো শুরু করেছিলাম, আর আজ কোথায় এসে দাঁড়িয়েছে। সত্যি দাদা, আপনার কোনো জবাব নেই। শুধু কি আমার একার পরিশ্রম? তোমার বর, আমার দুই ভাই কত পরিশ্রম করেছে বলো তো। আরে তারাও আমার কাঁধে কাঁধে সমান তালে কাজ করে গেছে। না দাদা, সব থেকে বড় কাজ তো আপনি করেছেন, সবটা সামলানোর দায়িত্ব, তাই সমস্তটাই আপনার জন্য। না বৌমা, যা করেছি আমরা সবাই করেছি, সবাই মিলে করেছি। একা একজনে কিছু করা যায় না, অন্তত ব্যবসায়। বুঝেছি দাদা, আপনি বসুন, আমি গিয়ে দেখছি দিদি কি করছে, আমি ডেকে দেব। হ্যাঁ, ডেকে দিও যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, না হলে একটু পরে আসতে বলো, সমস্যা নেই। আচ্ছা বোন, তুই এত রাগ করছিস কেন বলতো? তুই সেই সকাল থেকে রাগ করছিস, এত রাগ করা কি শরীরের জন্য ভালো? না দিদি, তুমি আর তোমার ভাইয়ের সালিশি করো না। তোমার ভাই যেটা করেছে সেটা একদম ঠিক না। আমি তো তাকে বললাম, ঠিক আছে আমি পরে বাপের বাড়ি যাব, সে আমার কোনো কথাই শুনলো না। আচ্ছা রে বাবা, তুই ছাড় না, আমি তাকে বুঝিয়ে বলবো,
সব সময় নিজেদের ভেতর অশান্তি করে কি কিছু লাভ আছে? তুই বল আমাকে। ওসব লাভ ক্ষতি আমি বলতে পারবো না। আমার মাথা এখন গরম হয়ে গেছে, ব্যাস। মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে। তুই কি খাবি সেটা বল, তাই রান্না করা হবে। তাহলে তো তোর মাথা ঠান্ডা হবে। আমি এখন কিছু খাবো না, আমার ভালো লাগছে না। ওসব খাবার দাবারের জন্য আমার মন ভালো হবে না। আচ্ছা, তুই আমার লক্ষ্মী বোন, এরকম করছিস কেন বলতো? দুপুরের পর থেকে তুই আর কিচ্ছুটি খাসনি। তোমার খোঁজ আছে? তোমার ভাইয়ের কি একবারও খোঁজ আছে দেখেছো তুমি? আমি খাইনি কি খেয়েছি একবার পর্যন্ত খোঁজও নেয়নি। আচ্ছা, ভাই এলে আমি বেশ করে বকে দেব, তুই চিন্তা করিস না। তাহলে তো তোর শান্তি হবে, না হলে মেরেও দেব। ওসব বকা টাকা চলবে না, কেউ মারবে তুমি, তোমাকেও কিছু বলবে না, তুমি ওকে বেশ করে মারবে। আচ্ছা রে বাবা, আমি বলছি তো, আমি তোর সামনেই মারবো আর খুব করে বকবো। তুই এখন তোর রাগটা কমিয়ে বাইরে চল। এখন একটু শুই, পরে যাচ্ছি বাইরে। শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে এরকম রাগ করে আছি তো, মাথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ঘুমা, আমি বাইরে যাচ্ছি। কি গো, তোমার আজকে আসতে এত দেরি হলো? অনেক তাড়াতাড়ি চলে আসো তো অন্যদিন। হ্যাঁ গো, আজকে একটুখানি দেরি হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে কয়েকজনের সাথে দেখা হয়ে গেছিল, তাদের সাথেই কথা বলছিলাম। ও আচ্ছা, আমি তো তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। তারপরে দাদা এলো, সে তো বিশাল খুশি, জিজ্ঞাসা করতে সবটা বলল। আমিও খুশি। হ্যাঁ গো, সত্যি ঠাকুরের আশীর্বাদে এত ভালোভাবে ব্যবসাটা চলছে বলার বাইরে। ওই জন্যই তো রীতিমতো অন্যরা হিংসা করছে, মানে হিংসা করতে আরম্ভ করে দিয়েছে। ইচ্ছে করে কি হবে বলো? তোমরা এটা নিজের যোগ্যতায় পেয়েছো। তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার না করতে, তাহলে কি তোমার দোকানে লোক আসতো নাকি? তাই এটা তুমি অন্যান্য মানুষদের কি করে বোঝাবে? তারা শুধু দেখবে টাকার লাভটা, তারা কোনোদিন মানবিকতাটা দেখবে না। এই সমাজে এটা একদম ভালো না। টাকার কাছে সব কিছু হেরে যাওয়া এটা ঠিক নয়। কখনো কখনো মানবিকতাটাকেও জেতাতে হয়। আরে আমি কি বলবো, আজকেও আমি ভীষণ খুশি। হ্যাঁ, দাদা কি খুশি, আমি তার দু ডবল খুশি। সেটা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা খুশি। তুমি খুশি হলেই আমি খুশি, আমি খুশি তোমাতেই তো আমি সব। ওরে আমার মিষ্টি বউটা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। এই যে সব সময় আমাকে বোঝো তুমি। হ্যাঁ আচ্ছা বাবা, এবার তো জামা কাপড় ছাড়ো, কিছু তো খেতে হবে নাকি? তারপর আবার আমাকে রান্নাটাও বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঝটপট কিছু খাবার নিয়ে এসো তো, খাই আমি। খেয়ে দিয়ে একবার দাদার কাছে যাব। কি গো ভাই, তুমি কি শুরু করেছো? বউটার সাথে কি একটু শান্তিতে থাকবে না তুমি? আমি আবার কি করলাম? আমার বউয়ের সাথে শান্তিতে থাকবো না, এসব কি কথা? ও কি আবার তোমার কাছে এসে কিছু বলেছে নাকি? না, কিছু বলেনি, শুধু তার নিজের মনের কথাগুলোকে বলেছে। আমি তোমাকে বলছি যে তুমি কি শুরু করেছো? এত মাথা গরম কিসের তোমার? দেখো বৌদি, সত্যি কথা বলছি, এখন ওর সাথে থাকলেই আমার ঝগড়া হয়, আমার মাথা গরম হয়ে যায়। ওর উল্টোপাল্টা কথাগুলো আমার সব সহ্য হয় না একদম। আচ্ছা, ও যদি বুঝতো তাহলে কি তোমার সাথে ঝগড়া করতো? এইটুকু তো তুমি বোঝো, ও বোঝে না বলেই তো তোমার সাথে ঝগড়া করে। কিন্তু সব সময় কাজের চাপে থাকলে বোঝা হয়ে ওঠে না দিদি। আমি ছোট থেকে নিজের মায়ের মতো দেখে এসেছি বলেই কথাগুলো বলতে পারছি। বুঝতে পারছি তো তোমার কথাটা, কিন্তু ওর দিকটাও তো একটু বুঝতে হবে। ওর হয়তো কোথাও খারাপ লাগছে, এই খারাপগুলো থেকেই তো একটা বিরাট অশান্তি সৃষ্টি হবে বলো। সে আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো মাথাটা গরম হয়ে আছে। সব সময় এরকম করে সব কথা বললে ভালো লাগে না একদম। আচ্ছা ঠিক আছে, তোমাকেও আমি বোঝালাম, ওকেও আমি বুঝিয়েছি। এবার দুজনে ভাব করে নিয়ে ভালো করে থাকো। হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, তুমি আমার উপর রাগ করে থেকো না। তুমি রাগ করে থাকলে একদম ভালো লাগে না আমার। আমি তোমার ওপরে মোটেও রাগ করে নেই, মাথাটা একটু গরম ছিল, সেই কারণে তোমাকে ওরম করে প্রথমে জিজ্ঞাসা করলাম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরের দিকে যাচ্ছি, না হলে আবার খুঁজতে আরম্ভ করে দেবে। না না, ও তোমাকে এখন খুঁজবে না। সে এখন কাজ করছে মন দিয়ে, তাকে কাজ দিয়েই আমি এসেছি। কিরে দোলা, তোকে যে আমি সবাইকে ডাকতে পাঠালাম, ডেকে এসেছিস? সবাই কি বললো, আসছে তো? হ্যাঁ গো দিদি, সবাই আসছে, সবাইকেই তো আমি ডেকে এলাম, দাদাকেও ডেকে এসেছি। চলে আসবে দিদি, চিন্তা করো না, ও তো ডেকে এসেছে। আর না এলে আমি আরেকবার যাব। তুমি খাবারগুলো তৈরি করে রাখো না। এই তো আমরা চলে এসেছি। তোমরা যে এক্ষুনি ডেকে এক্ষুনি খেতে দিয়ে দেবে, আমরা কি করে জানবো বলো তো? ওসব কথাবার্তা বাড়িয়ে লাভ নেই, আমি খেতে বসছি, বিশাল খিদে পেয়ে গেছে। আমি যা খেয়ে বুঝলাম, রান্নাটা বিশাল ভালো হয়েছে, সত্যি অসাধারণ রান্না হয়েছে। তোমার বউই রান্না করেছে, আমরা কেউ রান্না করিনি আজকে। আর তোমার বউ এমনিতেও খুব ভালো রান্না করে। তাহলে কাল একটু ইলিশ মাছ এনো না দিদি, রান্না করবে মেজদি, আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিল। তাহলে তাই আনা হবে এখন। ছোট বউয়ের যখন খেতে ইচ্ছে গেছে, তাহলে তো আনতেই হবে। আর আজকে আমাদের এত বড় একটা খুশির দিন, কালকে তার উদযাপন করাই যায় ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ গো, ব্যাপারটা মন্দ নয়। বৌদির হাতের গরম গরম ইলিশ মাছ আর বাইরে বৃষ্টি, দুর্দান্ত লাগবে। আমার তো ভেবেই জিভে জল চলে আসছে, তাহলে খেলে কি হবে আমি জানি না। তুমি না পারো বটে, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর গিয়ে ঘুমিয়ে পড়ো। তাহলে বৌমা, ওই কথাই রইলো, আমি সকালবেলায় মাছ এনে দেব, তুমি ভালো করে রান্না করবে। ঠিক আছে দাদা, আপনারা খেতে চেয়েছেন আর আমি না করতে পারি? দাদা, আপনি এখনই চলে এসেছেন? আমরা তো ভাবলাম আর একটু দেরি হবে আপনার আসতে। না গো, মাছটা দাদা বাজার থেকে কিনে এনেছিল, আমাকে বললো বাড়িতে দিয়ে যেতে, আজকে একটু তাড়াতাড়ি দোকানটা খোলা হবে। এরা তো ঘাটে গেছে, ওই জন্যই আপনি সাড়া পাননি। দিন, আমাকে দিন, আমি রান্নাঘরে রেখে দেব। ও, ওই জন্যই মনে হয় তোমার দিদিকে এসে থেকে মানে ডেকে সাড়া পাইনি, না হলে তো অনেকবার তোমার দিদিকে ডেকেছি। হ্যাঁ গো দাদা, ওই জন্যেই আপনি পাননি, মেজদি আর বড়দি দুজনেই গেছে। তাহলে তুমি একা বাড়ি আছো কেন? তুমিও তো তাদের সাথে যেতে পারতে, একটুখানি গল্প হতো, বৃষ্টির মধ্যে ভালো লাগতো, ছাতা মাথায় দিয়ে তো চলে যেতে পারতে নাকি? আপনারা যদি কেউ আসেন হুট করে, ওই জন্যে দিদি বলল আমাকে বাড়িতে থাকতে। আর এমনিতেও আমি এদিকের কাজগুলো করছিলাম বলে আর যাইনি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি তাহলে মাছটা দিদিকে দিয়ে দিও আর জমিয়ে রান্নাটা করতে বলো, কেমন? আপনারা আজকে তাড়াতাড়ি চলে আসবেন দোকান বন্ধ করে। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। আরে ইলিশ মাছের গন্ধ আমাদের তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসবে, কিচ্ছু করার নেই। ইরে টিয়া, মাছগুলো কি করবি কিছু ভেবেছিস? তুই রান্না করিস, যা করবি তাই ভালো হবে খেতে। দিদি অমন করে বলো না, আমার সবটাই তো তোমার কাছে শেখা। আমিও যখন প্রথম বাড়িতে আসি তখন কিছু জানতাম নাকি? সেই দিনের কথা আমি ভুলবো না। চায়ে দিতে বলেছি চিনি, তুই দিয়েছিলি নুন। ওটার কথা আমার এখনো মনে পড়ে। সেই দাদাকে চা দিয়েছি আর পুরো নুনে পোড়া চা। সে কি সবার হাসি, বাপরে! আর তোর তেমন রাগ। এখন সে মেয়েটা কত কিছু শিখে গেছে। সত্যি দিদি, নিজের মধ্যে অনেক খালি বদল এসেছে। কোনোদিনও ভাবিনি আমি যে এরকম ভালো রান্না করতে পারবো। সেই কত ছোট বয়সে তুই এ বাড়িতে এসেছিলিস, সেই যে তুই আমার পিছন পিছন ঘুরতিস, এখনো তাই ঘুরিস। এ বাড়িতে এসে থেকে আমার একমাত্র তোমাকেই খুব ভালো লাগতো, আর কাউকে আমার খুব একটা ভালো লাগতো না। হ্যাঁ রে, আমি জানি তো যে তোর আমাকে ভালো লাগতো। আমিও একটা বোন পেয়ে গেছিলাম, আর আমি দিদি পেয়ে গেছিলাম। বাড়িতে তো আমার কোনো দিদি নেই, এখানে এসে নতুন একটা দিদি পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি রান্নাটা সার, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তারা এসেই আবার খেতে চাইবে। হ্যাঁ দিদি, আমি রান্নাটা করে ফেলি, না হলে গল্প করতে করতে আমরা গল্পই করে যাব, রান্না আর হবে না। কি রে কানাই, তুই আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরছিস যে? আজকে কাকা বাড়িতে একটু বিশেষ আয়োজন হয়েছে, ওই জন্য।
কি হয়েছে রে আয়োজন, কিছু আছে নাকি? না কাকা, আসলে আমাদের খুব বেচা কেনা ভালো হয়েছে, সেই কারণে একটু খুশি ছিলাম। তার উপর ছোট বউ বলল যে সে ইলিশ মাছ খাবে, তাই আজকে ইলিশ মাছ নিয়ে যাওয়া হয়েছে। আমি যাব নাকি? এমনিতেই অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয়নি, তোদের জন্য খাওয়াটাও হয়ে যাবে। চলো না কাকা, তুমি গেলে আমার কোনো সমস্যা নেই। আরে তুমি কি বলছো? না রে বাবা, তুই যে বলছিস সেটাই আমার জন্য অনেক, বুঝলি? কাকা, আমি কিন্তু ইয়ার কি করছি না, আমি সত্যি করেই তোমাকে বললাম যেতে। আজকে থাক, পরে একদিন ডাকবি, আমি অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে অবশ্যই ডাকবো। ঠিক আছে রে, আজকে আমি আসছি, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তুইও বাড়িতে যা। কি গো, এখনো কেউ কিছু বলছো না তো? কেমন হয়েছে খাবার? হ্যাঁ সত্যি দাদা, ভালো হয়নি নাকি খেতে? কিছু বলছেন না, শুধু চুপচাপ খেয়ে যাচ্ছেন। কে বলল তোমার রান্না ভালো হয়নি? আরে এত ভালো রান্না হয়েছে, পুরো বলার বাইরে। সত্যি দিদি, তুমি ইলিশ মাছটা পুরো জমিয়ে দিয়েছো। আমি কোনোদিন এত ভালো ইলিশ মাছ রান্না খাইনি। আমার মেজো বৌদি বরাবরই খুব ভালো রান্না করে, আজ থেকে নয়। এইটা কিন্তু তুই ভুল বললি ভাই, সেই প্রথমে এসে কিছুই করতে পারতো না, রান্নাটাও করতে পারতো না, চা পর্যন্ত করতে পারতো না। ঠিকই ঠিকই। আরে সেবারে আমাকে চায়ে নুন দিয়ে খাইয়েছিল মেজো বৌমা, ওটা আমি কোনোদিন ভুলবো না। আহ, এমন করে বলো না তো, মেয়েটা লজ্জা পাচ্ছে। না না, সেদিনের কথাগুলো মনে পড়লে আমারও খুব হাসি পায়। আমি সত্যিই কিছু জানতাম না যখন এই বাড়িতে এসেছিলাম। সব কিছু তো আমাকে দিদিই শিখিয়েছে। তবে যাই বলো আর তাই বলো, এই বর্ষার দিনে মেজো বউয়ের হাতের ইলিশ অসাধারণ লাগছে। সত্যি দিদি, অসাধারণ লাগছে। আমার তো খাওয়াও শেষ হয়ে গেল। আমারও হয়ে গেছে, আজকে তবে উঠি।